প্রতি বছরের ন্যায় এবছরও গাজীপুরের ঐতিহাসিক জামালপুর হাইস্কুল মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আজিজুল হক সাহেবের নেতৃত্বে এ নামাজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নামাজ শেষে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মানবাধিকার কমিশনারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসমাইল মোরুল। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ঈদগাহ প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং মুসলিম উম্মার জন্য দোয়া চাইছি। আর এই ঈদগাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থনীতি যত মানুষ এখানে দায়িত্ব পালন করেছেন এবং নামাজ পড়েছেন মুসলিম হয়েছে সবার জন্য দোয়া করার জন্য। আর আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করি। তাছাড়া নামাজ শেষে আরও বক্তব্য রাখেন জামালপুর নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আজিজুল হক সাহেব। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সুদ এবং ঘুষকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, তাই সকলে সুদ এবং ঘুষকে পরিত্যাগ করে চলব। আমাদের কৃষি কর্মকে করবে, আমাদের বাড়িঘর নির্মাণকে করবে। জেনে রাখুন, আমাদের দোকানদারি ইবাদত, আমাদের কৃষি কর্ম ইবাদত। জেনে রাখুন, আমাদের বাড়িঘর নির্মাণ সম্পূর্ণ ইবাদতের মধ্যে গণ্য হবে যদি নবীর তরিকা অবলম্বন করি। নবী যে নিয়মে বাড়িঘর বানিয়েছেন, যে উদ্দেশ্যে বানিয়েছেন, নবী যে নিয়মে ব্যবসা বাণিজ্য করেছেন, যে তরিকা অবলম্বন করেছেন, সেই তরিকা যদি আমরা অবলম্বন করি, আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত করি, তাহলে ভাইয়ারা সমস্তটাই ইবাদতের মধ্যে ধন্য হয়ে যাবে। আর আজকে আমাদের সমাজে দেখেন সুদের প্রচলন। আল্লাহ পাক কি সুদের জন্য কোন আয়াত নাযিল করছেন যে সুদ খাও, ঘুষ খাও? কোন আয়াত নাযিল করছেন? নিষিদ্ধ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা। নিষিদ্ধ ঘোষণা করেছেন, তোমরা এরকম চক্রবৃদ্ধি হারে ঘুষের প্রচলন চালু করো না, সুদের প্রচলন তোমরা চালু করো না। অথচ আমাদের সমাজের মধ্যে সুদের রমরমা ব্যবসা চলতেছে, এটা আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করছে। জানেন এর শাস্তি কি হবে? যারা ব্যবসা করতেছেন এটা জেনে রাখুন, মৃত্যুর সাথে সাথে অত্যন্ত কঠোর আযাব আগুনের মধ্যে দগ্ধ হবেন সারা জীবন, আজীবন কাল মুক্তি পাওয়ার কোন সুযোগ নেই। এই ব্যবসা ভালো না? রিক্সা চালা পয়সা উপার্জন করে, হালাল ভাবে উপার্জন করে, আল্লাহর হুকুম পালন করে কবরে যাওয়া ভালো? এই কথাগুলো এখন বেশি পছন্দ লাগবে না। যখন কবরে যাবে, যখন আজরাইল এসে পড়বে, যখন কলকটের কাছে আপনার রূপ চলে আসবে, তখন আফসোস করতে থাকবেন, হ্যাঁ কি বললাম। জেনে রাখুন, যারা ইমানদার পরহেজগার, যারা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছে, আল্লাহর হুকুমে পরিচালিত হয়, তাদের মৃত্যুর সময় দুজন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেন তার কানে কানে বলার জন্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে, ইস্তিকামাতের সাথে মজবুতের সাথে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করেছে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা কানে কানে বলবে যে তোমার কোনো ভয় নেই, ডর নেই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, এমনকি তার চোখের সামনে জান্নাতের নাজ নিয়ামত পেশ করা হবে। এটা দেখে হাসতে হাসতে তার রূপ বের হয়ে সরাসরি জান্নাতে চলে যাবে। বক্তব্য শেষে সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং সকলেই কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।